নমস্কার, সৌরভ ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে রচনাটি হচ্ছে সরস্বতী পুজো। তো বন্ধুরা, শুরু করা যাক। সরস্বতী পূজা। প্রথমেই আসি ভূমিকায়। হিন্দু দেবদেবীর মধ্যে দেবী সরস্বতীর খুবই জনপ্রিয়। ইনি বিদ্যার দেবী, যার ফলে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা ও সাধারণ মানুষ সকলেই দেবী সরস্বতীর আরাধনা করেন। দেবী সরস্বতী শুধু বিদ্যার দেবী নন, তিনি সঙ্গীতের ও ললিত কলার দেবীও। হিন্দুদের কাছে দুর্গার পরে সরস্বতী স্থান। দেবীর পূজা কেবলমাত্র ভারতে সীমাবদ্ধ নয়, বহির্বিশ্বেও দেবীর পূজার প্রচলন আছে। নেক্সট পয়েন্ট আসি দেবীর বর্ণনা। দেবী সরস্বতী সর্বশুক্লা, তার বসন ও গায়ের রং শুভ্র। তিনি যে পদ্মের ওপর আসেন তাও শ্বেত পদ্ম। তার বাহন হংস শ্বেত রঙের। দেবীর হস্তে একটি বীণা থাকে। নেক্সট প্যারা আসি পূজা, অনুষ্ঠান ও আনন্দ। দেবী সরস্বতী পূজা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। সেজন্য এই পূজার আর এক নাম হচ্ছে শ্রী পঞ্চমী। শীতের শেষ ও বসন্তের প্রারম্ভে দেবীর আরাধনার এই সময়টি খুবই মনোমুগ্ধকর। দেবী সরস্বতীর পূজা ছাত্রছাত্রীদের মনে খুবই উৎসাহ উদ্দীপনার সঞ্চার করে। পূজার আগের দিন ছাত্রছাত্রীরা নিরামিষ ভোজন করে এবং মনকে পবিত্র রাখে। পূজার দিন সকালে স্নান করে নতুন অথবা পরিষ্কার জামাকাপড় পরে ফুল তুলে পূজা মণ্ডপে উপস্থিত হয়। পূজা শেষ হলে অঞ্জলি দিয়ে তারপর ছাত্রছাত্রীরা প্রসাদ নেয়। পূজার স্থানে দেবীর প্রতিমার সামনে বই, দোয়াত, কলম ইত্যাদি রাখা হয়ে থাকে। অনেকের এই দিনে হাতেখড়ি হয়। সন্ধ্যার দিকে প্রতিটি পূজা মণ্ডপে আলোকসজ্জা দেখা যায়। এই দিনটিকে ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহের অন্ত থাকে না। কোনো কোনো বিদ্যালয়ে বা বারোয়ারি পূজা মণ্ডপে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা থাকে। সন্ধ্যার দিকে নানা রকমের উৎসব অনুষ্ঠান হতে দেখা যায়। পরদিন ষষ্ঠী, প্রতিমা নিরঞ্জনের দিন। এদিন বিষণ্ণ মনে ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে স্থানীয় নদী বা পুষ্করিণীতে প্রতিমা বিসর্জন দেয়। নেক্সট সবশেষ আসি আমরা উপসংহারে। উপসংহার: বিদ্যাদেবী আরাধনার মধ্যে আজকাল আর আগের মতো নিষ্ঠা ও ভক্তির প্রাধান্য দেখা যায় না। উৎসবের নামে পথে ঘাটে চাঁদার হিড়িক পড়ে যায়। মণ্ডপে মণ্ডপে মাইকে হিন্দি গানের সাথে উচ্ছৃঙ্খল আচরণ খুবই দৃষ্টিকটু। সেই কারণে আজকাল দেবী সরস্বতীর আরাধনা অনেকাংশে প্রাণহীন হয়ে উঠেছে। ছাত্রছাত্রীদের এবং ব্রতীদের এই বিষয়ে সচেতন হওয়া খুবই দরকার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার সরস্বতী পূজার রচনাটি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।